আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। যারা ফ্যাসিস্ট হতে চাইছেন, গণভোট ছাড়া নির্বাচন চান, তাদের বলতে চাই আপনাদের জন্য অপেক্ষা করছে বঙ্গোপসাগর। আজ মঙ্গলবার 11 নভেম্বর 5 দফা দাবিতে রাজধানীর পল্টনে জামায়াত ইসলামী সহ 8 দলের সমাবেশের সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িবসু করে থাকেন, আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন, জেনে নেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে যুগপথ আন্দোলনের শরিক 8টি রাজনৈতিক দল। এই 8টি রাজনৈতিক দল হল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি। সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য 2026 সালের নির্বাচন নেই। তার দাবি, জুলাই সনদকে আইনি স্বীকৃতি না দিলে জাতীয় নির্বাচন আয়োজন অসম্ভব। আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়, দাবি কম, খুবই সুস্পষ্ট। 1 নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। 72-এর বাকশাল যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ঘোষণা দেন, আগামী 13ই নভেম্বর কোনো বাকশালপন্থীকে বাংলার রাজপথে নামতে দেওয়া হবে না। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে আজ 2 ভাগে বিভক্ত, 72-এর বাকশালপন্থী আর জুলাই বিপ্লবপন্থী। আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর না হয় আপনি 72-এর বাকশালপন্থী। 72-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী 13ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ তৈরি হয়েছে এই দেশটাকে সুন্দর করার লক্ষ্যে। জাতীয় নির্বাচনের আগেই ওই সনদকে আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। যদি জুলাই সনদ ছাড়া নির্বাচন করা হয় সেটি হবে অবৈধ। এই দাবির সপক্ষে দেশের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে ছাত্র ও জনতা ঐক্যবদ্ধ আছে। পল্টন মোড়ের এই সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আন্দোলনকারীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হবে না। এখন দেখার বিষয় সরকার এই দাবি কতটা গুরুত্ব দেয়। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।